চলে এটা মানুষের সেবার জন্য বলছেন না, আপনি সুপার, আপনি অন রেকর্ড বলছেন আমার হাতে নাই, তাহলে হাফ প্লেটে কার হাতে চলে যাবো? রাস্তা যেমন হচ্ছে আমার আরে ভাই সকালবেলাতে এটা হলে ওর কালার এরকম হয়, তোমাকে আমি দেখাবো সুপার সাইকেল কালো হয়ে গেছে। এটা তো আমরা বলিনি, এখন থেকে শুরু করুন, যেখানে যা আছে বাইপাস করবেন না আমার কাছে। পানীয় জল থেকে শুরু করে টয়লেট একেবারে বেনজির দুর্নীতির গন্ধে জেরবার সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল। সেখানেই আজ শনিবার আচমকা ভিজিটে গিয়ে একের পর এক লণ্ডভণ্ড পরিস্থিতি তুলে ধরলেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি উদয়শঙ্কর ব্যানার্জি। আর এই ভিজিটে রীতিমতো ধমকের মুখোমুখি হতে হলো সাফাই কর্মী থেকে শুরু করে হাসপাতালের সুপারকে। এলেনের এই সারপ্রাইজ ভিজিটে উদয়শঙ্কর ব্যানার্জি ছাড়াও ছিলেন জেলা সাধারণ সম্পাদক শ্যামসুন্দর গড়াই সহ অন্যান্যরা। সারপ্রাইজ ভিজিটের পর সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পরিস্থিতি যে জায়গায় রয়েছে তা দেখে উদয়শঙ্কর ব্যানার্জি জানান, এখানকার হাসপাতাল কর্তৃপক্ষ এখনও ভেবেই উঠতে পারছেন না যে তৃণমূল সরকারের নেই, সব জায়গায় ঘুঘুর বাসা তৈরি হয়েছে। এখানকার যে সমস্ত সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপার যারা আছেন, এনারা ভাবতেই পারছেন না যে তৃণমূলটা নেই। সেটা মনে করানোর জন্য আমি এবং আমাদের বীরভূম জেলার আমাদের যে টিম, তো তাদের নেতৃত্বে আমরা আজকে এসেছিলাম। আসার পর দেখলাম যে এখানে যে ঘুঘুর বাসা, সেই ঘুঘুর বাসা এখনো পর্যন্ত আছে। তার কারণ হচ্ছে ওনারা ভাবতেই পারছেন না যে তৃণমূল বলে যে দলটা ছিল, যেই হাসপাতালে যারা করে কমে খেত কোনো কাজ না করে, তারা আজও বহাল, রাশি যায় খই খায় আর মাইনা পায়। এই যে তাদের অবিলম্বন পথ, আজও তারা আছে। যে হাসপাতালের যে অবস্থা, যেভাবে স্বচ্ছতার যা অবস্থা, নার্সদের যা ব্যবহার, যে ডাক্তাররা এখানে অন ডিউটি থাকার দরকার তারা বাইরে চেম্বারে প্রাইভেট প্র্যাকটিস করছে। পুরো সিস্টেমটাই আমরা দেখলাম। আমরা আবারও ভিজিটে আসব, যদি ওনারা সঠিক পথ মানুষকে যদি সেবা ঠিকঠাক দিতে পারে তাহলে ঠিক আছে, নাহলে সরকার, আমাদের সরকার চিহ্নিত অনেকগুলোই হয়েছে, ওয়ার্নিং দিয়েছি এগুলো ঠিক করার জন্য। সময় দিতে হবে, 15 বছরের যে জঞ্জাল সেটা তো আর 15 দিনে ঠিক হয় না। দলগতভাবে মুখ্যমন্ত্রীকে জানাবেন? আমরা মুখ্যমন্ত্রীকে দলগতভাবেই লিখিতভাবেই আমরা সিউড়ি এবং রামপুরহাট যে গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে, এরা সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপার, সুপারভাইজার, এই ধরনের পোস্টে ওনারা আছেন। আর যে জলের যে মেশিন, সেখানেও দুর্নীতি, নার্সদের ভিতরে রেখেছে। ঠিক আছে, সিকিউরিটি সার্ভিস, সিকিউরিটি সেফটির জন্য রাখতে পারবে, কিন্তু জলের মেশিনটা মানুষের পরিষেবার জন্য, মানুষ পরিষেবা পায় না। এবং যেভাবে যাদের সাথে যা ব্যবহার, যে পেশেন্টের সাথে, পেশেন্ট পার্টির সাথে, এগুলো বন্ধ করতে হবে। মানুষ সরকার নিয়ে এসছে, মানুষকে পরিষেবা দিতে হবে। এই জন্য আমাদের আশা, ওনাদেরকে অ্যালার্ট করলাম। মানুষের সঙ্গে মানুষের বহু কমপ্লেন, কারণ জলের কমপ্লেন, কেউ ডাক্তারে তার থাকার দরকার, তার নিজে কাঁদছে যে আমি পারছি না, আমি বাড়ি যেতে চাইছি না, আমার ট্রিটমেন্ট দরকার। ডাক্তারবাবুরা ওনাদেরকে ছুটি করে দিচ্ছে। ছুটি করলেই তো ডাক্তারবাবুরা চাইবেন যে ওনাদের প্রাইভেট প্র্যাকটিসে যান। হ্যাঁ, রেফারও আমরা একটা করে দিয়েছিল। আমরা যারা দায়িত্বে আছেন ওনাদের সাথে কথা বললাম, উনি কাঁদছেন, হ্যাঁ, যে আমার ছুটি করার এখন প্রয়োজন নেই, আমার দরকার, আমার প্রচন্ড ব্যথা, তবুও ডাক্তারবাবু ছুটি করে দিচ্ছে। এগুলো চলতে পারে না, চলতে দেবো না। হ্যাঁ, ওনাদের যা নার্সিং এ যা নার্স আছেন ওনার বিরুদ্ধে অভিযোগ করেছেন। তো পুরো সিস্টেমটাই এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। হ্যাঁ, মনে হলো সুপার কাউরির দ্বারা এখনো প্রভাবিত, ভয়ে কিছু বলতে পারছে না। তো একটু সময় লাগবে। মানুষকে বলবো ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, যে পরিষেবা পেয়েছেন তার থেকে বেটার পরিষেবা আপনারা পাবেন। মুখ্যমন্ত্রীকে জানাবেন? 100% আমরা জানাবো। সমস্ত দালাল চক্র, সিন্ডিকেট, কাটমানি সমস্ত বন্ধের আবেদন করলাম, ওনাদের নজরে নিয়ে এলাম। ওনারাও জানেন,
ওনারাও এতদিন মুখ খুলতে পারেননি বিগত সরকারের ভয়ে। আশা রাখছি ওনারা মুখ খুলবেন, ওনারা সঠিক পদক্ষেপ গ্রহণ করবেন এবং ব্লাড ব্যাংকের যে দুর্নীতি কালোবাজারি সেটাও বন্ধ হবে। আমাদের মনিটরিং টিম এখানে কাজ করবে, ডে টু ডে মনিটর করবে। কোনো জায়গায় কোনো কাজের গাফিলতি হলে আমরা সরকারকে তৎক্ষণাৎ জানাবো। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল ও রামপুরহাট মেডিকেল কলেজের হাসপাতালের পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন তারা। এর পাশাপাশি মানুষের সেবা না করতে পারলে কাজ ছেড়ে দেওয়ার বিষয়ে পরিষ্কার বার্তা দেন বিজেপির জেলা সভাপতি। ওইখানে চাপে বেডের নিচে 3 দিন ধরে জল রয়েছে, আগের পেশেন্টের জলটা তুমি ইনফেকশনে সরাতে পারোনি, বাঁধো পেয়েছো বল ভাই দেবে ননসেন্স কথা এটা কি লেখা আছে? এটা লেখা কি আছে? এটা বন্ধ কেন? এটা বন্ধ কেন? এটা লেখা আছে টয়লেট। তো আমি টয়লেট যাব, কি করে যাব? এই সিস্টেমটা কোন ওই যে এটা তালা মারা কেন টয়লেট? এটা খুলো না, দেখতে যেতে। আরে বিষয় এতগুলো সংখ্যা, আপনার একটা টয়লেটে কি সম্ভব? সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের ওয়ার্ডের ভিতরে যত্রতত্র নোংরা, টয়লেটের অবস্থা খারাপ, লিফট পরিষেবা নিয়ে সমস্যা ইত্যাদি নানা বিষয়গুলি দেখে রীতিমতো রেগে লাল হয়ে যায় বিজেপির প্রতিনিধি দল। আর এই পরিস্থিতিতে কাচুমাচু করতে দেখা যায় সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারকে। জানি তো অভিযোগ তো নিতেই হবে, আমার পোস্টটাই তো তাই, ঠিক আছে। তবে আমি কিন্তু দেখুন এই নতুন সরকার আসার পরে বিভিন্নভাবে আমি নিজেও কিন্তু চাপে ছিলাম, অস্বীকার কোনো জায়গা নেই। তবে এটুকু আমি মানি যে এই হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং রোগীর পরিষেবা অক্ষুণ্ণ রাখা, আর সেই সাথে যদি দালালবাজ কিছু চলে তার জন্য নিশ্চয়ই আপনারা জানেন আমরা বিভিন্ন জায়গায় মাইক বেঁধে কিন্তু আমরা করছি এবং আনঅথরাইজ পার্কিংয়ের জন্য ফাইন করছি। পরিষ্কার পরিচ্ছন্ন দিকে আমি আমার গাফিলতি মেনেই নেবো। যে স্টাফদের আমি কাজ করাতে পারিনি কোনোভাবেই, আপনারা বিগত টাইমে অনেক সময় আপনারা এসেছেন দেখেছেন, জানি না সেটা সার্টিফিকেট আপনারাই দেবেন আমি কাজ করি কি ফাঁকি মারি বা আমার কি সদিচ্ছা নেই, ওরকম কিছু নয়। আসলে আমার স্টাফদের বলেও এই যে আমাদের ধরুন অল সার্ভিস গ্লোবাল মানে যারা হাউসকিপিং স্টাফ, ওয়ার্ড বয়, ওনাদের যে সুপারভাইজার, আমি বিগত 1 বছর 3 মাস মতো এসেছি। অনেকবারই বলা হয়েছে, সকজ করা হয়েছে, ডেকে মিটিং করা হয়েছে, তারপরেও তো সুরাহা হয়নি। এরপরে নতুন সরকার আসার পরে আমি বিশেষভাবে বলেছি, সুপারভাইজার ডেকে বলেছি, ওনাদের নামে কমপ্লেন যেখানে যাওয়া সেখানে কমপ্লেন জানিয়েছি, ঠিক আছে। তাই সাহেবরা তো আশ্বস্ত করলেন যে নতুনভাবে আবার টেন্ডার হয়ে নতুন লোকজন আসবে। তো আশা করছি এরা যদি সংশোধন হয় নিশ্চয়ই এনারা কাজ পাবেন। কারো তো কর্মচ্যুতি হোক, কারো কেউ কাজ হারাক, সে পক্ষে আমি না, নিশ্চয়ই সাহেবরাও নন, সরকারও নয়। তা উনি ওনার মতো করে রাউন্ড দিচ্ছেন, ওনাকে ফোন করেছিলাম। কিন্তু যে ডাক্তারের রুমগুলো সব লক করা, কিন্তু এখনো কিন্তু সময় হয়নি। কিন্তু ডাক্তারদের জন্য যেটা দাবি ছিল এসি লাগানো, তাদের জলের ব্যবস্থা করা, পর্দা লাগানো, সেগুলো সমস্ত আমরা ব্যবস্থা করেছি। হ্যাঁ, কারণ কি দেখুন কেউ অনকলে থাকলে তাকে হসপিটালে স্টে করতে হবে, এটা আমাদের স্বাস্থ্যভবন থেকে নির্দেশ ছিল আগেও, এখনও বলেছে না অনকল থাকলে একজন থাকবেন, জুনিয়র ডাক্তারবাবু থাকবেন, ডিএনবিরা আছে থাকবেন, পিজি থাকবেন। আচ্ছা যাই হোক, হ্যাঁ সেটা নিয়ে তো আমরা স্টেপ নেবো। এবার তো আমি ওপেন হ্যান্ডেড মানে স্টেট ব্যাটে খেলবো। দেখুন সেটার উত্তর আমি তো দিতে পারবো না, তবে আমি এটুকুই বলতে পারি নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আমি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের দিকে নজর দিই, পেশেন্ট কেয়ারের দিকে নজর দিই। হ্যাঁ, ক্লিননেস হয়তো অত করতে পারিনি, কিন্তু ক্যাম্পাস ক্লিনিকে জোর দিই। আমার পক্ষে যতটা সম্ভব করা শুধু আগামী দিনেও দেবো, আজও দিচ্ছি, ঠিক আছে। জানি না এবার মানুষজন বলবেন, আপনারা বলবেন, তার উত্তর আসে আমি থাকবো।